সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি তোমাদের এই রেসিপিটি পছন্দ হবে। আজকে করব ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই ঝোলটা যদি থাকে তাহলে আশা করি তোমাদের আর কিছুই লাগবে না। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে, না হলে কিন্তু তোমরা অনেক কিছুই স্টেপ মিস করে যেতে পারো। প্রথমে আমি চিংড়ি মাছগুলো নিয়েছি, এগুলো কেটে বেছে ধুয়ে নেব। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রাখো এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য। এরপর চিংড়ি মাছগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি, অল্প লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। এরপর কড়াইতে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি, একে একে মাছগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো কিন্তু আমি অল্প ভাজবো, বেশি ভাজবো না, না হলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এরপরে তোমরা কে কী রেসিপি দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা কমেন্টে যে রেসিপি করতে বলবে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এরপর চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নিয়েছি। এরপর এখানে আমি ঝিঙে আর আলুটা কেটে নিয়েছি। ঝিঙেটা আমি এরকম লম্বা করে রেখেছি, আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর একটা মশলা বানিয়ে নেব, তাই শুকনো কলায় 1 চামচ গোটা ধনে, 1 চামচ পোস্ত, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা সর্ষে নিয়েছি। এগুলো অল্প ভেজে নেব। এটা কিন্তু অল্প আঁচেই ভেজে নেব, না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে, আর বেশি কিন্তু কড়া করে ভাজলে ভালো হবে না। এরপরে আমি সবগুলো মশলা একসঙ্গে বেটে নিয়েছি। এটা আমি একটা বাটিতে জল করে রেখে দেব। এরকম শুকনো রাখবো না, অল্প জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর ফোড়নে আমি দিয়েছি 1/2 চামচ গোটা কালো জিরে আর 1/2 চামচ জিরে, গোটা জিরে। এরপর আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অল্প ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। তারপর রসুনটাকেও ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা আলুটা দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবে না, হালকা এরকমভাবে ভেজে নেবে, তারপর আলুটা দিয়ে দেবে। আলুটা যতক্ষণে নেড়েচেড়ে সেদ্ধ হবে ততক্ষণে পেঁয়াজটাও ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। এরপর একে একে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আলুটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে আলুটা 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে যায়। এরপর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। তারপর আবারও নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব। এরপর ঢাকা খুলেও আবার একবার নেড়েচেড়ে ভেজে নেব। এরকম করে প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে আলুটাকে ভাজার জন্য। এরপর আলুটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে কেটে রাখা ঝিঙেটা আমি দিয়ে দেব। ঝিঙে দিয়ে সব উপকরণ একসঙ্গে আমি মিশিয়ে নেব। এরপর এতে আমি আবারও অল্প পরিমাণে লবণ দিলাম, কারণ তখন আমি আলুর জন্যই লবণটা দিয়েছিলাম, এখন আমি ঝিঙের জন্যও লবণটা দিলাম। এরপর অল্প নেড়েচেড়ে ভেজে নেব। এরপর ঝিঙেটাও যাতে একটু নরম হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে 1-2 বার মতো নেড়েচেড়ে ভেজে নেব। তারপর এমনিও 1-2 মিনিট মতো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। আর এই মশলার পেস্টটা তখনই দেবে যখন ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করবে। এরপর ভালোভাবে সব মশলা আমি একসঙ্গে কষিয়ে নেব। এরপর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। সবগুলো উপকরণ 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর যখন আলু আর ঝিঙেটা মনে হবে যে পারফেক্ট হয়ে এসছে, এরপর এখানে আমি ঝোল ফুটে যাওয়ার জন্য জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এখানে 5 থেকে 6 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর যখন রান্নাটা মাখো মাখো হয়ে আসবে তখনই নামিয়ে নেব। আর আলু আর ঝিঙেটাও কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে।
এরপর আমি নামানোর আগে ওপর থেকে অল্প গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, তারপর নামিয়ে নিলাম। এরপর আমার তৈরি হয়ে গেল আলু আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছের এই দারুণ রেসিপি। এরপর গরম ভাতের সঙ্গে দুপুরে পরিবেশন করলাম। আশা করি এই রেসিপিটি তোমাদের কিন্তু খুব দারুণ লেগেছে। তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেও। এরপর এক টুকরো পেঁয়াজ, লেবু আর সঙ্গে গরম ভাতের সঙ্গে দুপুরে খাওয়াটা কিন্তু জমে গেল। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার করছো না। প্লিজ একটু পাশে থেকো, তাহলে কিন্তু আমারও ভিডিও করার আগ্রহটা বাড়বে। আর অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খেও আর সবাইকে খাও। আশা করি সবার ভালো লাগবে। আজকের ভিডিওটি এত দূর, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।